একটা ইয়ং মেয়ে একটা ইয়ং ছেলেকে যদি বলে আপনার জামা আপনার গেঞ্জি প্যান্ট খুলে এখানে বসেন, তাহলে সেই ইয়ং ছেলেটার অবস্থাটা কেমন হয়? মানে এই কমপ্লেনটা না করে পারতেছি না। আমি যে ডাক্তার দেখাতে গেছি, ডাক্তার আমার টেস্ট করে টোরে বলছে একটা ইসিজি করো। ঠিক আছে, ইসিজি করতে গেছি। ইসিজি করতে গিয়ে আলাদা একটা রুমে নিয়ে গেছে, নিয়ে দেখি একটা ইয়ং মেয়ে আসছে, অবিবাহিত যতটুকু বুঝলাম। এসে বলতেছে আপনার জামা খোলেন। একটু লজ্জা পাইছি, জামাটা খুলছি। আপনার গেঞ্জিও খোলেন। এ ভাই, আমি আমার নিজের এই চেঙ্গিস খান বডি আমার মা বাবার সামনে তাই ওপেন করি না। মা বাবা যারা আমাকে জন্ম দিয়েছে তাদের সামনে তাই আমি জামা খুলি না। সেখানে সেই মেয়ে বলতেছে জামা তো খুলছি, গেঞ্জিও খোলেন। লজ্জায় পড়ে গেছি, একটু মানে বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে। আমি বলছি না খুললে হয় না, বলতেছে তাহলে গেঞ্জি উপরে উঠা, মানে এই গলা বরাবর। ওখানে শুয়ে গেঞ্জিটা টেনে গলা বরাবর উঠাইছি। দেখে বলতেছে আজকে মনে আর হবে না নি রে। আমি তো আবার চমকে গেছি যে হবে না নি মানে। আমি বলতেছি মানে কি বলতেছেন আপনি? বলে আপনার বুকে দিই প্রচুর লোম, এই লোমে কি ওই যে ইসিজি করার সময় এরকম কি যেন লালা লালা দিয়ে এখন লাগাই দেয়, এগুলো কি ধরবে? এমনিতেও লজ্জায় মরে যাচ্ছি। একটা মেয়ের সামনে আমার জামা মানে গেঞ্জি খুলে দাঁড়ায় রয়েছি, শুয়ে রয়েছি সরি, এরপরে আবার যদি এইসব বলে তখন কেমন লাগে? মুসকি মুসকি ঠিকই হাসতেছি, লজ্জা লাগতেছে অনেক ভাই। আরও মেয়েটা আমার বুকের লোম নিয়ে এইসব কথা বলতেছে। ওনার কাজ করলো, কিন্তু আপনারা শুধু ভাবেন কেমনটা লাগে। কেউ ওখানে কি ওই ডাক্তার একটা ছেলে রাখতে পারতো না, যে ছেলেদের কাজ ছেলেরা করবে? হ্যাঁ, বয়স্ক লোক হয়, তার যদি ওই সব কাজ মেয়েরা করে মেনে না যায়, বিশ্বাস করেন আমি ভাই অনেক লজ্জা পাইছি। লজ্জা শুধু পাইনি, অনেক লজ্জা পেয়েছি, প্রচুর লজ্জা পেয়েছি। তারপরে যাক, কি আর করার, রোগের দায় করতেই হবে। তারপরেও ঠিকঠাক করে উনি এসিজি করলো। কারণ ওনাকে বলতে চেয়েছিলাম যে আসলে আপনাদের কি পুরুষ নাই, পুরুষ দিয়ে করাতে পারতেন না? কিন্তু দেখলাম যে ওই মেয়েটি পরে ভাববে না যে ছেলে নিশ্চয়ই লজ্জা পাইছে, আমি তো প্রকাশ করবো না যে আমি লজ্জা পাইছি, তাই আর কিছু বলি নাই, করিটা চলে আসছি। তো যাক, ঠাকুরের আশীর্বাদে তেমন কোনো সমস্যা হয়নি। ইসিজি করে হার্টের কোনো প্রবলেম ভেবেছিল ডাক্তারে, বা আমি ভেবেছিলাম, তা কোনো কিছু হয়নি। এমনি গ্যাসের সমস্যা বললো, আর অনিয়মিত খাওয়া দাওয়া করি এই কারণে হয়েছে এটা বললো। তো এই আর কি। তো যাতে ভালো থাকি এই প্রার্থনা করবেন, সবাই কামনা করবেন আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ডাক্তারদের বলবো আপনারা ছেলেও রাখেন মেয়েও রাখেন, মেয়েদেরটা মেয়েদের দিয়ে করান, ছেলেদেরটা ছেলেদের দিয়ে করান, তাহলে ভালো হবে।